আমি একটু ওপেন করতেছি। এখানে ফার্স্ট নেম লাস্ট নেম সব ঠিকঠাক আছে, ইমেলও ঠিকঠাক আছে, ফোন নাম্বার, এমপ্লয়ি সাইজ, এগুলো রিকোয়ারমেন্ট অনুযায়ী যেটা মিলে না সেটা অবশ্যই অবশ্যই এটা তুলে দিতে হবে, তা নাহলে ক্লায়েন্ট এটা অ্যাকসেপ্ট নাও করতে পারে। ঠিক আছে ভাইয়া। আর যেহেতু বলছে যে 5 থেকে 20টা পর্যন্ত, সেক্ষেত্রে 25টা ঠিক আছে, 25টা এমপ্লয়ি এটা ঠিক আছে, এটা সমস্যা না। এরকম একটু কম বেশি হলে কিন্তু ওরা ওটা মেনে নেয়। আর লিঙ্কডইন প্রোফাইলের যে বিষয়টা, এগুলো কিন্তু প্রিমিয়াম প্রোফাইল লিঙ্ক। এই লিঙ্কে যদি কেউ ক্লিক করে, এই লিঙ্কে কিন্তু যাইতে পারবে না। আপনারা যে কেউ ট্রাই করে দেখতে পারেন। আমি লিঙ্কটা দিয়ে দিচ্ছি, যাদের সেলস নেভিগেটর নাই তারা ট্রাই করতে পারেন, লিঙ্কটাতে ক্লিক করে দেখেন লিঙ্কটাতে ব্রাউজিং করা যায় নাকি। আমি 100% আশাবাদী যে এটা ব্রাউজিং করা যাবে না, লিঙ্কটাতে ঢুকবে না সেলস জি ভাইয়া, নেভিগেটর। নেভিগেটর ছাড়া হয় না। জি ভাইয়া যাচ্ছে না। যাচ্ছে না। তো এখন আমরা যেটা করব, সব ইউআরএল ক্ষেত্রে একই সিস্টেম আপনি অ্যাপ্লাই করতে পারবেন। এটা হচ্ছে আপনার প্রিমিয়াম লিঙ্ক, ঠিক আছে। ক্লায়েন্টের তো আপনার সেলস নেভিগেটর নাও থাকতে পারে। আপনি যেটা করবেন, এখানে একটু জুম ইন করে দেখাই, স্ক্রিনটা ক্লিয়ার কি? স্ক্রিন দেখা যায়? জি ভাই। হ্যাঁ জি যায় ভাইয়া। ভাই। সাপোজ এই লিঙ্কটার কাজ করব আমি, এখানে ডাবল ক্লিক করব, করার পর দেখেন এখানে একটা কমা দেখা যাচ্ছে আর এখানে একটা কমা দেখা যাচ্ছে, ঠিক আছে। এখানে দুইটা কমা আছে, তাহলে আমি এই দুইটা কমাই তুলে দেবো, এখান থেকে পুরোটাই আমি কেটে দেবো। এরপরে যেটা আছে এই স্ল্যাশ থেকে, কারণ কাজ হচ্ছে আমাদের স্ল্যাশ থেকে, এখানে কোনো কিছু থাকবে না, ডাইরেক্ট এই সেলসের জায়গায় এখানে আমরা ইন অ্যাড করবো, ইন, ঠিক আছে। এখন যদি এই লিঙ্কটা আমরা কাজ করি, তো লিঙ্কটা কিন্তু আমাদের কাজ করবে। আমি আমার লিঙ্কটা দিয়ে দিলাম, টেস্ট করে দেখেন তো কাজ করে কিনা। হ্যাঁ ভাই করতেছে। লিঙ্কটা কাজ করতেছে। প্রোফাইল আসছে। এটা হচ্ছে মূলত ট্রিক, ঠিক আছে। এগুলো ঠিকঠাক করতে হবে, এগুলো ঠিকঠাক না করলে হবে না। আর এগুলো আপনি একসাথে কিভাবে ঠিকঠাক করবেন, একটা একটা করে করতে গেলে তো অনেক সময়ের ব্যাপার। শুধু এতটুকু আপনাকে ম্যানুয়ালি তুলে দিতে হবে। আসলে এগুলো আলাদা তো, নেম সার্চ এগুলো তো আলাদা। যেগুলো সমান থাকবে সেগুলো তুলে দেওয়া সম্ভব, যেমন আমরা এই যে সেলস পিপল, এই জায়গাটা আমরা ইয়ে করতে পারি। আমি এটা দেখি ট্রাই, আমি কপি করে নিলাম, সাউন্ড আসতেছে গাড়িয়া থেকে। কি সাউন্ড ভাই? ভাইয়া জি ভাইয়া। আরেকবার সেলস নেভিগেটরে যে একটা কিংবা ঠিক করলেন সেলস জায়গায় ইন, আর এই কি কি যেন কারেকশনটা করলে এটা আরেকবার করে দেখেন তো। সে সময় কি নেটওয়ার্ক সমস্যা ছিল? না আমি দেখছি কিন্তু মানে এই যে কমার বিষয়টা মানে ক্লিয়ার না আর কি। আমি আবার দেখাচ্ছি, সবগুলো ইউআরএল এ আপনার একই সিস্টেম। সবগুলো ইউআরএল এ দেখবেন যে কমা থাকবে, দুইটা করে কমা থাকবে। দেখেন এখানে একটা কমা আছে, এই জায়গাতে কমা আছে একটা, আর এখানে একটা আছে, ঠিক আছে। জি ভাইয়া। এই প্রথম যে কমাটা থাকবে এখান থেকে পুরোটা আপনি তুলে দিবেন, এটা রাখা যাবে না। জি এরপরে আপনার যেটা থাকবে এখানে, এই পিপল থেকে সেলস পর্যন্ত তুলে দেবেন। স্ল্যাশ থাকবে একটা, এখানে স্ল্যাশ থাকবে, দিয়ে আপনি ইন দেবেন। এই হচ্ছে বিষয়। এখন লিঙ্কটা আমরা কাজ করব। ভাইয়া জি ভাইয়া। এমনি শব্দ আসতেছে কি কোনো? হ্যাঁ হ্যাঁ, নয়েজ আসতেছে মনে হয়। ও আচ্ছা ভাইয়া, একটা কথা ছিল এখানে একটু। জি বলেন। সেটা হলো যে ভাইয়া মানে ভাই তো সেলস নেভিগেটর দিয়ে করছে না, হুম। আমরা যদি স্ক্রাব বা ইয়াদে করি, বা সেক্ষেত্রে যদি আমি শুধু জেনুইনটা লিঙ্কডইন মেম্বার বাদে যেগুলো জেনুইন আছে আর কি এমনি নরমালি আছে, হুম। সেগুলো দিলে কি এই ক্ষেত্রে ওই কাজটা করতে হবে? না, এই ক্ষেত্রে করতে হবে না, আপনি সেলস নেভিগেটর দিয়ে না করলে এটা কখনোই আসবে না। আচ্ছা আচ্ছা। তো এখানে আপনার, সেক্ষেত্রে এখানে সেক্ষেত্রে পুরো বলেন। সেক্ষেত্রে পুরো ইউআরএলটা যদি আমি কপি পেস্ট করে দিই ঠিক আছে? ওকে। হ্যাঁ ঠিক আছে, সমস্যা নেই।
হয়ে যাবে। এটা যারা সেলস নেভিগেটর ইউজ করি আমরা তাদের ক্ষেত্রে প্রযোজ্য এটা। আর আমরা যেটা এটা শর্টকাট ভাবে করতে পারি সেটা হচ্ছে, যেহেতু আমাদের এখান থেকে এটা ইয়া হবে, আমি সেলস পিপল থেকে নিয়ে আসলাম, এটা কপি করব, এটা আমি ক্লিক করব, ঠিক আছে। এখানে একটা অপশন আছে কন্ট্রোল এফ দিয়ে আমি আসলে রিপ্লেস করব জিনিসটা। আমি রিপ্লেসে ক্লিক করি, আমি ফাইন্ড মানে কোনটার জায়গায় রিপ্লেস করব, সেলস স্ল্যাশ পিপল, এটাকে আমি রিপ্লেস করে শুধু ইন রাখবো, ঠিক আছে। আমি ক্লিক করলাম রিপ্লেস অল, রিপ্লেস হয়ে গেছে। কিন্তু দেখেন এগুলো linkedin.com/in আসছে, এরপর ঠিকঠাক আছে। এখন ম্যানুয়ালি এটাকে তুলে দিতে হবে, কারণ এটাকে আসলে ম্যানুয়াল ওয়ার্ক ছাড়া কোনো ওয়ে নাই। দেখেন এখানে নেম ইকুয়ালস আন্ডারস্কোর সার্চ, তারপর NWEP কয়েকটা আবার আলাদা, ঠিক আছে। শুধু নেম আন্ডারস্কোর সার্চ এটা তুলে দেওয়া যাবে, যেহেতু ম্যানুয়াল কাজ করতে হবে, এগুলো পরে তুললে আবার ঝামেলা হয়ে যায়। তাই আমি এটা ম্যানুয়ালি কমার্সও এখানে তুলে দিতে হবে, তাছাড়া কোনো ওয়ে নেই। এদিকের কাজটা আর করা লাগতেছে না আমাদের, এই কাজটা আমাদের কমপ্লিট। শুধু এইটা, শুধু আপনাদের লেজটা কেটে দিলেই হচ্ছে, সোজা কথা। তো এই হচ্ছে মোটামুটি বিষয়, এই লিঙ্কটা এভাবেই কাজ করতে হবে। ভাইয়া জি বলেন। এমপ্লয়ের ওখানে যে ডেট দেওয়া আছে 20 নভেম্বর ওইসব আবার কি? এখানে এমপ্লয়ি ডেট দেওয়া বলতে কি, এখানে যেমন দিছে আপনার কোথায় ডেট, উপরে দেখেন। হ্যাঁ, এখানে 20 অক্টোবর। এটা হতে পারে কোম্পানির রানিং ডেট, অথবা কোম্পানি এই তারিখে বিল্ড আপ হচ্ছে, এরকম কিছু এমপ্লয়ি সাথে ওখানে দেয়নি ওরা। মূলত হচ্ছে কি, স্ক্রাপ দেওয়ার এমপ্লয়ি সাইজটা বোঝে না, তারা যেখানে এরকম লেখা থাকে ওখান থেকে ওরা স্ক্রাপ করে নেয়। ওখানে কেউ যদি 20 অক্টোবর লিখে রাখে, সেখান থেকে তো আর স্ক্রাপের ইয়ে করতে পারবে না আপনার। এই হচ্ছে বিষয়। তো ওগুলো একটু ম্যানুয়ালি দেখতে হবে আসলে কতগুলো এমপ্লয়ি সাইজ, এটা হাত দিয়ে লিখে দিতে হবে, এটার বিকল্প কোনো ওয়ে নাই। এই জন্য বললাম না, টুলস তো আপনার সর্বে সর্বা না, টুলস তো আপনার অনেক কিছু ভুলভাল দিবে, আপনাকে নিজেকে এটা কাস্টমাইজেশন করতে হবে। এই ইয়েটা আবার অ্যাপোলো এটা আবার দেয় এমপ্লয়েটা। অ্যাপোলো.io, হ্যাঁ হ্যাঁ, তারপর আপনি একটু দেখে শুনে নেবেন। যেমন এখানে এমপ্লয়ি সাইজ 10টা, ঠিক আছে। এটা এখানে 101+ এমপ্লয়ি সাইজ, এগুলো তো নেওয়া যাবে না, এগুলো অনেক বড় কোম্পানি। ঠিক আছে, ঠিক করে মানে মেন যে শীটটা আছে, ঠিক আছে, মেন শীটটা নষ্ট করার দরকার নাই, মেন শীটটা ঠিকঠাক রাখেন, একটা কপি করে নিয়ে এগুলো আপনি ঠিকঠাক করেন, ঠিক আছে। আচ্ছা ভাইয়া। আজকে আর একটা বিষয় দেখাবো, যেটা আসলে সবার জানা জরুরি, যে ফাইবারে আসলে আমরা কাস্টম অর্ডার কিভাবে সেন্ড করব। একটা ক্লায়েন্টের সাথে আমাদের লিঙ্কডইনে কথা হলো, অথবা কোনো মেইলে কথা হলো, হতে পারে সেটা ফেসবুকে আমাদের কমিউনিকেশন হয়েছে, এরপর তাকে আমি ফাইবারে নিয়ে আসলাম, দুজন দুজনকে আমরা বিশ্বাস করতেছি না। ওই ভাবতেছে আমি টাকা দিলে আমার কাজটা করে দিবে কিনা, আপনি ভাবতেছেন যে আসলে আমি কাজটা করলে আমার টাকা দিবে কিনা, ঠিক আছে। তো সেক্ষেত্রে আপনি ফাইবারকে মাধ্যম হিসেবে ইউজ করবেন। তখন আপনি আপনার ফাইবার যে গিগল লিঙ্ক আছে, গিগল লিঙ্কটা দিয়ে দিবেন, ওখান থেকে হায়ার করতে পারবেন। অথবা আপনার লিঙ্কটা দিয়ে দেবেন, প্রোফাইল লিঙ্ক, সেই প্রোফাইল লিঙ্কে ক্লিক করে আপনাকে মেসেজ করবে, দেন আপনি ওখানে কাস্টমারটা সেন্ড করবেন। আপনার যেটা সব থেকে ছোট অফার, একটা $5, $10, $15, তিনটা আপনার অর্ডার ক্রিয়েট করা যায় ফাইবারে। যদি আপনার অর্ডারটা $500 হয়, সেক্ষেত্রে তো আপনার অটোমেটিক্যালি অর্ডার প্লেস করতে পারবে না। সে অর্ডারটা আপনারা কিভাবে নেবেন সেটা আজকে দেখাবো, ওটা খুব জানা জরুরি। আচ্ছা, ফাইবার লগ ইন আছে কার? স্ক্রিনটা শেয়ার করেন। রুবেল রানা ভাই, হয় আছে। আচ্ছা, রিফাত সাহেব ভাই স্ক্রিন শেয়ার করছে। ও আচ্ছা, ঠিক আছে ভাই। এখন দুজনে স্ক্রিন অফ করে ফেলছে নাকি? রিফাত সাহেব স্ক্রিন ঠিক আছে, আছে। দেখা যাচ্ছে ভাই? হ্যাঁ, দেখা যাচ্ছে। জি ভাই, তো লং আছে। কোথায় যাবো ভাই? একটু দাঁড়ান।
এখানে আপনি মেসেজে ক্লিক করেন, মেসেজেস। আসছে ভাইয়া? হ্যাঁ ঠিক আছে, আমার আসছে। জি। জি এম সাবির ইসলাম ভাই দেখা যায় এখন? হ্যাঁ ভাই দেখা হ্যাঁ যায়। ভাইয়া দেখো। আচ্ছা, এখানে ইনবক্সে আপনি ক্লিক করেন, এই যে করছি। ক্রিয়েটিভ মোশন, জি এটা সাপোজ ধরে নেন এটা আপনার বায়ার, ঠিক আছে, এটা আপনাকে নক করলো, জি এটাতে ক্লিক করেন। আপনি যখন বায়ারকে প্রোফাইল লিঙ্কে দিবেন, ওই কিন্তু আপনাকে মেসেজ করবে। উইথাউট মেসেজ কোনোভাবে কাস্টমারের ক্রিয়েট করা সম্ভব না, ঠিক আছে। জি এখন এরকম আপনার ডিল বাইরে হয়ে গেল, জাস্ট আপনি লিঙ্কটা দিবেন, উনি আপনাকে হাই হ্যালো যে মেসেজে দেখ না কেন, আপনি জাস্ট লিখবেন যে প্লিজ প্লেস ইউর অর্ডার হেয়ার, লিখে আপনি একটা কাস্টমার ক্রিয়েট করবেন, যে রিটার্ন অফারে ক্লিক করেন। এটা আপনার অ্যাপস থেকেও করতে পারবেন, আপনার পিসি থেকেও করতে পারবেন। এই যে ক্রিয়েট এন অফার। হ্যাঁ, জি এখানে দেখেন অপশন আছে দুইটা, একটা আছে সিঙ্গেল পেমেন্ট, একটা আছে মাইলস্টোনস। তো সিঙ্গেল পেমেন্টটা হচ্ছে, রিভার সাইড ভাই আপনার আশপাশে মনে হয় কেউ কথা বলে। হ্যাঁ জি ভাই, এক মিনিট আচ্ছা এক মিনিট জানি। জি ভাইয়া বল। তো এখানে সিঙ্গেল পেমেন্ট, একটা হচ্ছে মাইলস্টোন, এটার বিষয়ে আমি একটু বলি। সিঙ্গেল আপনি যদি কোনো প্রজেক্টে আপনি কাজ করেন, সাপোজ একটা আপনার কাজ হলো 6 মাস মেয়াদি একটা কাজ, অথবা 1 মাসের কাজ একটা, অথবা একটা কাজ আপনি করবেন, কাজটার স্টেপ হচ্ছে 3টা ধাপে আপনি কাজটা কমপ্লিট করবেন। আপনি ডিল করতে পারেন যে এক ধাপ কমপ্লিট হয়ে গেলে আপনি ওই ধাপের পেমেন্টটা নেবেন, সেকেন্ড ধাপ কমপ্লিট হলে আপনি সেকেন্ড ধাপের পেমেন্ট নেবেন। এভাবে আপনি অপশন করতে পারেন, সেটা মাইলস্টোন থেকে। মাইলস্টোন মানে হচ্ছে আপনার কিস্তিতে যে পেমেন্টটা দেবে, কিস্তিতে, সেটা কথা বলতে গেলে কিস্তিতে। সাপোজ আপনি একটা লোন নেবেন, সেটা আপনি কিস্তিতে পরিশোধ করবেন, ঠিক সেরকম। হয়তো প্রজেক্টে আপনার $5,000 বা $500, আপনার ডিল হয়েছে যে পেমেন্ট আমি 5 বারে নিব, যেহেতু আপনার 5টা স্টেপে কাজটা শেষ হবে, 5 বারে নেবেন, তাহলে আপনি এখানে মাইলস্টোন ক্রিয়েট করবেন। তো মাইলস্টোন ক্রিয়েট করা যায়, আমি আগে দেখাই। আচ্ছা, মাইলস্টোনে ক্লিক করেন। এখানে আছে ডিসক্রাইব ইউর অফার, আপনার অফারটা আসলে কি সম্পর্কে এখানে লিখবেন আপনি। বায়ারের সাথে যদিও আপনার ফাইবার, আপনার লিঙ্কডইনে বলেন, আর হচ্ছে আপনার ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম যেখানেই বলেন, আপনার কথা হবে। তারপর আপনি এখানে লিখবেন ফাইনাল যে কথাটা হবে, সেই কথাটা আপনি হুবহু এখানে লিখবেন যে ডিসক্রাইব ইউর অফার। তাহলে একটা প্রুফ হিসেবে থাকবে, ফাইবার পরবর্তীতে রিভিউ করতে পারবে। তো এখানে লিখবেন যে আপনি আসলে কি কি সার্ভিস দিবেন না দিবেন, ওনার সাথে কি ডিল হয়েছে না হয়, এগুলো আপনি একটা কনফার্মেশন হিসেবে লিখবেন, ডিসক্রাইব ইউর অফার। 15-16টার মধ্যে লিখতে পারবেন। একটু নিচে স্ক্রল করেন, নিচে দেখেন লেখা আছে ইন্টারে মাইলস্টোন নেম, ঠিক আছে। আপনি দিতে পারেন যে ফার্স্ট পেমেন্ট, সেকেন্ড পেমেন্ট, অথবা কোনো একটা কাজ আপনি করতেছেন, সাপোজ একটা দেখাই আপনাকে, যে কোনো একটা কাজ, যেমন আপনি করতে পারেন যে কাজগুলো 2 ধাপে 3 ধাপে করা হয়। যখন কারোর সাথে আপনার কথা হয়েছে যে লিড কালেক্ট করবে, কালেক্ট করার পরে লিড আপনি দিবেন ডেলিভারি, এটা ফার্স্ট পেমেন্ট করবে, তারপর ভেরিফাই করে দিবেন, তারপর একটা পেমেন্ট করবে, হ্যাঁ, ফাইনাল ডেলিভারিতে একটা পেমেন্ট করবে। এরকম অপশন দিলে আপনি 3টা অপশন দিতে পারবেন এখানে। তো এখানে আপনি দিতে পারেন যে ফার্স্ট পেমেন্ট, ইন্টারে মাইলস্টোন নিয়ে আপনি ফার্স্ট পেমেন্ট লিখতে পারেন। লিখবো ভাই? লেখেন, তাহলে সবার বুঝতে সুবিধা হবে। যে ফার্স্ট মাইলস্টোন নেম এখানে? জি জি, ওখানে। অথবা লিখতে পারেন যে অনলি অনলি লিড জেনারেশন। আপনি রিভিশন কয়বার দিবেন সেটা আপনি এখানে মেনশন করে দেন, যে আপনার কাজটা যদি ভুলভাল হয়, আপনি ঠিকঠাক কতবার করে দিবেন রিভিশন। নিচে দেখেন, দুইবার। হ্যাঁ 2বার, ঠিক আছে। আপনি আনলিমিটেড দিতে পারেন নিচে, যেহেতু প্রথম নতুন চালার। ডেলিভারি ডেট আপনি দিবেন আপনার কাজ অনুযায়ী। আচ্ছা
প্রাইসটা কত ছিল, মানে ফার্স্ট পেমেন্ট আপনার কত আছে, ঠিক আছে। আপনি $100 দেন, সাপোজ $100 দেন। সামনে জিরোটা কেটে দেন সামনে। যে আপনি আপনার এখানে অফারটা সম্পর্কে আবার লিখবেন যে ফার্স্ট পেমেন্ট আপনার কি কি কারণে উনি দিবেন, এগুলো লিখে রাখবেন। যদিও এটা অপশনাল, লিখে রাখা ভালো, পরবর্তীতে ফাইবারে একটা কথা বলার জায়গা থাকে যদি কোনো সমস্যা হয়ে যায়। আপনি সেভে ক্লিক করেন। করবো ক্লিক ভাই? হ্যাঁ হ্যাঁ করেন। উপরে মনে হয় ডিসক্রাইবের অফারটা জানলেই তো, হুম। উপরে উপরে ডিসক্রাইবের অফার, ওরা হয়ে গেছে হয়ে গেছে। দেখেন আপনার ফার্স্ট মাইলস্টোন কিন্তু হয়ে গেছে, এবার সেকেন্ড সেকেন্ড মাইলস্টোন। জি বিষয়টা বুঝতে পারছেন কি? জি, সেকেন্ড আসছে। ফার্স্ট সেকেন্ড থার্ড এরকম অ্যাড করতে পারবেন। যদি আপনার 3 ধাপে পেমেন্ট হয় তো 3টা দিবেন, 4 ধাপে হলে 4টা দিবেন। আপনার জয় ধাপে পেমেন্টটা হবে জয় ধাপে দিবেন এখানে। এভাবে পরে আপনি সেভ দিবেন, ঠিক আছে। জি নিচে একটু স্ক্রল করেন আবার, আরো নিচে। হ্যাঁ, যখন আপনার মাইলস্টোন গুলো সেট করা হয়ে যাবে, 1 2 3 4 সেট করা হয়ে যাবে, আপনার যতগুলো দরকার হয়, তখন আপনি এখানে সেন্ড অফারে ক্লিক করবেন, তাহলে অফারটা চলে যাবে। বুঝতে পারছেন? আর এগুলোর দরকার নেই ভাই কোনো? না, এগুলো দরকার নাই। এখানে আপনার এই যে লিডস ইনক্লুডেড, আপনি কতগুলো লিড দিতে চাইছেন সেগুলো আপনি এখানে দিতে পারেন, আপাতত দরকার নাই, যেহেতু আপনাদের একটা কাস্টম কথাবার্তা হয়ে যাবে এক প্রকার, সেখানে এগুলো করতে অতটা ফ্যাক্ট না। আপনি সেন্ড অফারে ক্লিক করতে পারেন, সবাই একটু দেখুক, সমস্যা নাই। করবো? হ্যাঁ করেন। এই যে ডিসক্রিপশনটা description। আপনার অ্যাড করতে হবে, সার্ভিস সম্পর্কে লিখতে হবে, কি কি কথা হয়েছে না হয়। ভাইয়া এখানে এখানে যে ডিসক্রিপশনটা লিখবো সেম কি এখানে ওইটাই লিখবো? ওখানে আপনার এখানে বলছে ডিসক্রাইব ইউর অফার ইন ডিটেলস। হ্যাঁ, আপনার এখানে তো ফার্স্ট মাইলস্টোন, সেকেন্ড মাইলস্টোন, থার্ড মাইলস্টোন, এখানে কি কি হবে না হবে সব লিখবেন এখানে ডিটেলসে। আর ফার্স্ট যেটা আছে আপনি ওখানেও লিখতে পারেন ওভাবে। আচ্ছা, তো এখানে তো 1500 ওয়ার্ড, এখানে তো 500 ওয়ার্ড, এতগুলো তো হবে না। তাহলে আপনি আপনার প্রথমে যেটা আছে ওখানে ডিটেলস লিখতে পারেন, এখানে সামারি দিতে পারেন নিচে। আচ্ছা আচ্ছা, নিচেটা আর আর নিচেটা যদিও অপশনাল, অতটা ইম্পর্টেন্ট না, আপনি প্রথমে লিখতে পারেন। আচ্ছা আপনার ডিসক্রাইব অফার মানে আপনি এখানে কি কি সার্ভিস দিচ্ছেন, কি কি আপনাদের আলোচনা হইলো, এগুলো জাস্ট একটা কনফার্মেশন হিসেবে লিখবেন। আপনি একটু এক্সাম্পল হিসেবে লেখেন। আপনার উপরে লিখবো? আপনার গিগে যে একটা ইয়ে ছিল, টেক্সট ছিল, ওই গিগের ডেসক্রিপশনটা দিতে পারেন এখানে। আচ্ছা, আর ইউ লুকিং ফর? অ্যাজ এ এক্সাম্পল, এটা আবার ইউজ করা যাবে না। ওটা লিখবো? ঠিক আছে, আপনি এতটুকুই রাখেন, যদি ওটা এক্সাম্পল না, সমস্যা নাই। আপনি এখন সেন্ড অফার করেন। এখানে বলছে প্লিজ অ্যাড অ্যাট লিস্ট 2 মাইলস্টোন, এখানে 2টা মাইলস্টোন ক্রিয়েট করতে হবে, আর একটা ক্রিয়েট করে নেন। যদি 2টা না হয় তাহলে তো এটা আমাদের সিঙ্গেল পেমেন্টে হয়ে গেল, তাহলে আমরা সিঙ্গেলটা ইউজ করতে পারতাম। হুম। ওই সেম লিখবো ভাইয়া যে লিড জেনারেশন? হ্যাঁ, লিড জেনারেশন সেকেন্ড পেমেন্ট লিখতে পারেন আপনি। অ্যাকচুয়ালি আমি বলতেছি না যে ফার্স্ট পেমেন্ট সেকেন্ড পেমেন্ট লিখতে হবে, এখানে আপনি আপনার মতো করে লিখবেন যেভাবে আপনার সুবিধা মনে হয়। একশো দিলাম ভাইয়া প্রাইস। ঠিক আছে, সেভ দিব? সেভ দেন। নিচে আসেন, এখন দেখেন সেন্ড অফারের বাটনটা কাজ করবে মনে হয়। অফার সেন্ড হয়ে গেছে। এবার আপনি নিচে একটু স্ক্রল করেন অফারের, ক্লায়েন্টের কাছে হুবহু এরকম যাবে, ঠিক আছে। এখানে আপনার উইথড্র অফার আছে, ওখানে ওনার ওখানে থাকবে অ্যাকসেপ্ট অফার। এখন ওখানে উনি সি ফুল অফার ডিটেলস ক্লিক করে সবগুলো দেখবে যে সব ঠিকঠাক আছে কিনা, কথার সাথে মিল আছে কিনা, দেখে উনি অফারটা অ্যাকসেপ্ট করবে। এটা গেল আপনার ক্রিয়েটে মাইলস্টোন। এখন সিঙ্গেল পেমেন্টটা দেখাই একটু, আবার ক্রিয়েট অ্যান অফারে ক্লিক করেন। যদি আপনাদের ওয়ান টাইম প্রজেক্ট হয় অথবা কোনো একটা কাজ চুক্তিতে হয় যেটা একবারে শেষ, তাহলে আপনি সিঙ্গেল পেমেন্ট ইউজ করবেন।
ডিসক্রাইব অফারটা আপনি উপরে দেখেন সিলেক্ট প্যাকেজ, ক্লিক করবে। করেন, ক্লিক করেন। যদি এখান থেকে আপনার কোনো প্যাকেজ ওনার সাথে ডিটেলসে কথা হয় তাহলে আপনি এটা ডিরেক্টলি এখানে ক্লিক করে দিলে কিছু লিখতে হবে না। যদি এগুলোর বাইরে কোনো প্যাকেজ হয়ে থাকে তাহলে আপনাকে লিখতে হবে একটু কষ্ট করে, এটা ক্লোজ করেন। সাধারণত আমরা কাস্টম অফার সেন্ড করি যে আমাদের প্যাকেজের সাথে ওরা মানে কোনো মিল পাচ্ছেন বা তার বড় প্যাকেজ দরকার, এরকম কিছু। তো ওখানে আপনি লিখবেন, আপনি যেভাবে লিখছেন ওখানে এভাবে লিখেন। আপনি লেখেন যে এখানে 500 লিট। চ্যাপ্টার লিখবো কি? হ্যাঁ, ডিসক্রাইব লেখেন, লেখেন যে 500 লিটস, আর কিছু লেখা লাগবে না। ও, নিচে একটু স্ক্রল করেন, ডিভিশন দেন, ডেলিভারি দেন, কতদিন দিবেন, এবং প্রাইসটা দিতে পারেন। এখানে প্রাইস দেন $500, কারণ যেহেতু আমাদের স্ট্যান্ডার্ড প্রিমিয়াম এই ধরনের কোনো প্যাকেজে আমাদের $500 কোনো প্যাকেজ নাই। যদি এটা বড় কোনো ক্লায়েন্ট আসে, বড় কোনো প্যাকেজ চাই, সেক্ষেত্রে কাস্টম অর্ডার ক্রিয়েট করা যাবে। সর্বোচ্চ আপনি $20,000 পর্যন্ত ক্রিয়েট করতে পারবেন। নিচে এখন সেন্ড অফারে ক্লিক করেন, চলে যাবে। ক্লিক করে দিব। হ্যাঁ, সেন্ড অফারে ক্লিক করেন। 500 কেন 496 হয়ে গেল? 496 হয়ে গেছে। জি। আচ্ছা ঠিক আছে, আপনি সেন্ড অফারে ক্লিক করেন। আচ্ছা, এখানে আপনার নিচে দেখেন 500 লিডস আপনার $496 সাপোজ। জি। এখানে দেখুন আপনার এখানে উইথড্র অফার দেখাচ্ছে, ক্লায়েন্টের ওখানে দেখাবে অ্যাকসেপ্ট অর্ডার। এই হচ্ছে ডিফারেন্ট। তো এই হচ্ছে মূলত কাস্টম অর্ডার। বাইরে থেকে ক্লায়েন্ট নিয়ে এসে ফাইবারে কিভাবে অর্ডার নেবেন, এটা হচ্ছে সিস্টেম। অথবা যদি কারো কোনো আবার অনেকে চিন্তা ভাবনা করবেন যে বাইরে আমি কষ্ট করে ক্লায়েন্ট ধরলাম, মানে আমার মতো যারা চিন্তা ভাবনা করে যে বাইরে এত কষ্ট করে ক্লায়েন্ট জোগাড় করছি আমি, সেখানে ফাইবার আপওয়ার্কে নিয়ে এসে ওকে $120 করে চার্জ কেন দেবো, 20% চার্জ দিতে হবে খামাখা। সেজন্য আমি বাইরেই বিভিন্ন আমি ইয়া ইউজ করি, হচ্ছে পায়োনিয়ার, জুম, এরকম কিছু ইউজ করি আমি, যেগুলোতে ডিরেক্টলি পেমেন্ট করে। তো প্রথমে এভাবে ধীরে ধীরে একটু আগাতে পারেন, সমস্যা নেই। ভাইয়া, জি ভাইয়া। আমি যেখানে অফারটা পাঠালাম না, এটা আমার অনেক আগের যে গিগগুলো ছিল ওটাতে এই রিকোয়েস্ট আসছিল। তো এটা যদি পাঠালাম, এটা আবার ফাইবার কিছু ইয়া করবে নাকি? না, ফাইবার কিছু পড়বে না, আপনি অফারটা উইথড্র করতে পারেন। উইথড্র অফারে ক্লিক করেন। যেহেতু এটা আমাদের টেস্টিং, অফার উইথড্র হয়ে গেছে। নিচে ক্লিক করেন, নিচে 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 স্ক্রল করেন। অফার দুইটা ক্রিয়েট করছেন না, একটা উইথড্র করলেন, ওটা উইথড্র করে নেন, যেহেতু এটা যে এক্সাম্পল, সমস্যা নেই। ঠিক আছে, এখন তাহলে মোটামুটি ফাইবার সেক্টরটা আমাদের শেষ। ঠিক আছে, এখন আজকের ক্লাসে আলোচনা করার কথা ছিল সোশ্যাল মিডিয়া মার্কেটিং, তাই না? ভাইয়া, একটা কথা বলতে পারবো একটু? জি ভাইয়া, বলেন। ভাই, আপনি আমার একটু ডিসক্রিপশনটা দেখবেন একটু, মানে জাস্ট একবার যদি দেখতেন যে ঠিক আছে কিনা, না আরো কিছু দরকার আছে। ঠিক আছে, ওপেন করেন। দেখা যাচ্ছে ভাই? জি ভাইয়া, দেখা হচ্ছে। এটা কিন্তু আপনার ন্যাচারালি হয় না। যেমন দেখেন অ্যাবাউট দিস গিগ, আমি কিন্তু শুরু থেকেই বলছিলাম যে যে কোনো একটা জিনিস ইউজ করবেন ন্যাচারালি। যেমন আপনি ওখানে অ্যাবাউট দিস গিগের উপরে ইউজ করছেন নিচ টার্গেটেড, লিঙ্কডইন, বিউটিফুল লিড জেনারেশন, ইমেল লিস্টিং, বিজনেস লিড, ওয়েব বিজনেস। এটা আসলে কি বলেছেন আপনি? এখানে কোনো কিছু বোঝানো হয়নি। একটা কোনো একটা জায়গায় অযথা জায়গাটা ইউজ করা হয়েছে। আপনি যদি এটা এভাবে লিখতেন যে আর ইউ লুকিং ফর এ, ঠিক আছে, এটা আপনি এটা পুরোটা ইউজ করতেন তাহলে হয়তো।
আর লুকিং ফর এই দেওয়ার পর আপনার নিজ টার্গেটেড লিঙ্কডইন বিউটিফুল লিড জেনারেশন, এটা মাস্টার বিউটিফুল কিন্তু এটা ন্যাচারাল ভাবে দিতে হয়। আচ্ছা তারপর আমি দেখে নিচ্ছি what I will do. LinkedIn beautiful lead generation and email listing for target industry or niche. As a web research elimination company, industry was still level constant, collecting any type of email listing, find valid links from Google Search, LinkedIn, your page, your follow direction. আচ্ছা, আপনার টার্গেটেড কিওয়ার্ড কি কি ছিল এটা আমাকে বলেন আগে। টার্গেট কিওয়ার্ড হলো ইয়ে এটা এটার ওই তো মানে লিঙ্কডইন বিউটিফুল লিড জেনারেশন, ইমেল লিস্টিং বা নেক্সট টার্গেটেড লিড জেনারেশন। আপনার 3-4টা কিওয়ার্ড তাই না? জি। আপনি একটু কিবোর্ড থেকে কন্ট্রোল এফ প্রেস করেন, কন্ট্রোল এফ। তখন সার্চ করেন আপনার লিঙ্কডইন লিড জেনারেশন লিখে সার্চ করেন, অথবা আপনার যে টার্গেটেড কিওয়ার্ড ওটা লিখে সার্চ করেন। কমা দিব ভাইয়া? না না না, কমাটা লাগবে না। কারণ আপনি দেখেন আপনার এই যে টার্গেটটা আপনার কিওয়ার্ড, এটা আপনি আপনার গিগে কয়বার ইউজ করছেন, একটু দাঁড়ান, দেখেন এখানে সবগুলো কিন্তু ইয়েলো কালারে মার্ক হয়ে গেছে। জি। এটা আপনার অপটিমাইজেশনটা খুব সুন্দর হয়েছে, তবে উপরেরটা কিন্তু খুব ভালো হয়, এটা ন্যাচারাল ভাবটা আসে না। আচ্ছা 6বার ইউজ করছেন যথেষ্ট। এরপরে আপনার বাকি কিওয়ার্ড গুলো একটু টাইপ করেন। এখান থেকে শুধু রিফাত সাহিদ ভাই না, সবাই এখান থেকে শিখবেন, সবার এখান থেকে শেখার কিছু আছে। আচ্ছা, টার্গেটেড লিঙ্কডইন বিটুবি লিড জেনারেশন আপনি 4বার ইউজ করছেন, দেখার দরকার নাই, জি। 4বার দেখা যাচ্ছে, 4বার আপনি ইউজ করছেন। আচ্ছা, আপনি নিচে স্ক্রল করেন দেখি টাইটেল ইউজ করছেন আর কোথায় কোথায় ইউজ করছেন, আর ডিসক্রিপশনে ডিসক্রিপশনে আসেন। আপনি সবগুলো ইউজ করছেন আমরা প্রথমের দিকে দেখেন, শেষের দিকে একবার নাই কিন্তু। জি। তো আপনাকে অ্যাভারেজ ইউজ করতে হবে। আচ্ছা তারপর আপনার নেক্সট কিওয়ার্ড দিয়ে আপনি সার্চ করেন, নেক্সট কিওয়ার্ড কি ছিল। বিটুবি লিড জেনারেশন আপনি 8বার ইউজ করছেন, এটাও ভালো, কিন্তু সবগুলো মনে হয় শুরুর দিকে, এখানে শেষের দিকে থাকার কথা কিছু। মানে ওই হোটেল ডু পর্যন্ত আছে আর কি। এটা এভারেজ ঠিক আছে। আর আপনার কি কিওয়ার্ড ছিল, এভাবে সার্চ করে দেখবেন যে আপনি কতগুলো ইউজ করছেন, আপনার ন্যাচারালি ঠিকঠাক আছে কিনা। জি। ন্যাচারাল জিনিসটা এখন কিন্তু ইদানিং এসিওর ক্ষেত্রে যেটা খুব বড় একটা আপডেট, সেটা হচ্ছে ন্যাচারাল জিনিস না হলে কিন্তু কেউ অ্যালাউ করে না, সেটা গুগল হোক আর ফাইবারের হোক। জি ভাই। যেমন আপনি যদি দেন যে আই ইট রাইস, আমি ভাত খাই, হ্যাঁ, আই রাইস ইট, এরকম উল্টাপাল্টা করে দেন, তাহলে সেন্টেন্সটা কেমন দেখায়। জি। যদিও আমি বুঝতে পারতেছি আপনি কি বলতে চাচ্ছেন, কিন্তু এরপরে তো ন্যাচারাল ভাবটা আসলো না। জি। জি। এই জন্য এগুলো ঠিকঠাক করবেন, একটু সেন্টেন্স গুলো একটু সাজাই দিবেন। জি। আমি যদি ভাই এখন আবার সাজাই দিই সেক্ষেত্রে গিগের উপর প্রভাব পড়বে? না না, সমস্যা নাই, সাজাতে পারেন, জি। যেহেতু শুরুর দিকে অতটা রিস্ক নাই। আর ভাইয়া নিচে যে হোয়াট ইউ উইল গেট ফ্রম মি এটুক দিয়ে একটা নোট দিয়ে ছেড়ে দিছি, আরো কিছু দরকার ছিল কি? প্লিজ কন্টাক্ট আর মেসেজ মি বিফোর প্লেস অর্ডার, ঠিক আছে। হোয়াট ইউ উইল গেট ফ্রম মি, এগুলো মূলত আপনার প্রথমের দিকে দেওয়া দরকার ছিল, মাঝখানে দেওয়া দরকার ছিল, এরপরে আপনি দিতেন যে
If you have any query অথবা if you need any more help, then feel free to message me or contact me. I will respond you in seconds or I will respond you as soon as possible. এরকম কিছু অ্যাড করে আপনি একটু দেবেন যে বেস্ট রিগার্ডস বা সুইটস এরকম কিছু দেবেন। আচ্ছা, এই জায়গায় আমার একটা প্রশ্ন ছিল, রিলেটেড পিরিয়ড মানে বলতে কি বোঝায়? আপনি রিলেশন বলবেন হ্যাঁ, রিলেশন বুঝি। রিলেশন কি বলেন তো? রিলেশন মানে তো ভালোবাসা। রিলেশন মানে ভালোবাসা না। আকিব ইসলাম ভাই বলেন তো রিলেশন মানে কি? বললো ওটাই জানি। রিলেশন মানে কি আকিব ইসলাম ভাই? সম্পর্ক। হ্যাঁ, সম্পর্ক। আচ্ছা, সম্পর্ক কখনো করছেন আপনি? সম্পর্ক করছি। আচ্ছা, রিলেশন মানে সম্পর্ক, হ্যাঁ, আর রিলেটেড মানে সম্পর্কিত, ঠিক আছে? তাহলে মনে করেন এই যে এই গিগের নিচে যে যদি একটা দেখায় তাহলে ওটা ভালো হবে না 2-3টা রিলেটেড পিরিয়ড দেখাইলে গিগটা ভালো হবে? রিলেটেড বলতে এটাই হচ্ছে, আর যেমন হচ্ছে আপনার লিড জেনারেশন, এর রিলেটেড কিওয়ার্ড হচ্ছে B2B লিড জেনারেশন, ইমেল লিস্টিং, ইমেল লিস্ট ফাইন্ডিং, এগুলো হচ্ছে রিলেটেড কিওয়ার্ড, ঠিক আছে? আপনি যেটা আপনার টার্গেট কিওয়ার্ড থাকবে সেটা এখানে আপনার যেমন তখন সার্চ করবেন, Ctrl+F দিয়ে সার্চ করবেন, যদি আপনার মিনিমাম 3 বার দেখায় তাহলে বুঝবেন যে আপনার কিওয়ার্ডটা ঠিকঠাকভাবে অপটিমাইজেশন হচ্ছে। আবার ওভার করবেন না, ওভার অপটিমাইজেশন কিন্তু ভালো না। রবিউল্লাহ ভাইয়ের রিভার্স ভাই কিন্তু মাঝে মাঝে দেখা যায় 8টা করে হয়ে গেছে, 8টা কিন্তু ওভার। এত ওভার করা আবার ঠিক না। জি, আপনি চিন্তা 6টা করবেন দেখালে যে কি হবে? 6টা কিন্তু ওভার, 3 থেকে 4টা পার কিওয়ার্ড, এটা খুব ভালো হয়। 3 থেকে 4টা, যেহেতু আপনার সবগুলো কিওয়ার্ড আপনি ইউজ করতেছেন, একটু ক্রিটিক্যালি চিন্তা ভাবনা করে ইউজ করবেন, মানে ওভার কোনো কিছু ভালো না, এটা আপনি যেটাই বলেন না কেন। বিষয়টা বুঝতে পারছেন কি? জি, বুঝতে পারছি। তাহলে রুবেল্লা না, কোনো সমস্যা? না ভাইয়া, সমস্যা নাই, আজকে সাবমিট দিয়েছি ব্যাংক স্টেটমেন্ট। ব্যাংক স্টেটমেন্ট সাবমিট দিয়েছেন, এখনো কি রিভিউ অবস্থায় আছে দোকানটা? দেখেন তো একটু। একটু স্ক্রিন শেয়ার করেন। আর পেইওনিয়ার অ্যাকাউন্ট খোলা ট্রাই করছি কে আমরা? আমি করছি। অ্যাকাউন্ট হয়েছে? অ্যাকাউন্ট সব কমপ্লিট, ওই কার্ডটার জন্য পেন্ডিং অবস্থায় আছে। কার্ডটা মুখ্য বিষয় না, কার্ড আমরা আজ সকালে কার্ড পাবো। অ্যাকাউন্ট অ্যাপ্রুভাল হলে আপাতত আমরা ট্রানজাকশন করতে পারবো, লেনদেন করতে পারবো। আপনার অ্যাকাউন্টে অ্যাপ্রুভ হয়ে গেছে বললেন না ভাই? আপনি একটু সেটিং এ ক্লিক করেন, সেটিং, ভেরিফিকেশন সেন্টার, হিস্টোরিতে ক্লিক করুন, হিস্টোরি, আন্ডার রিভিউ আছে। যাই হোক, এটা অ্যাপ্রুভ এখনো করে নাই, আপনার ব্যাংক ডকুমেন্ট অ্যাপ্রুভ করে নাই, আপনার স্মার্ট কার্ড অ্যাপ্রুভ করে নাই, তারপরেও আপনার দেখি আপনি হোম বাটনে ক্লিক করুন। ওখানে অবশ্য হোম লেখাই ছিল। আচ্ছা, যদি আরেকটা বিষয় এখানে আমি বলে রাখি, এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। আউট অফ মার্কেট প্লেসে ক্লায়েন্টের সাথে পেমেন্ট গ্রহণ করতে গেলে এটা আপনার অনেক কাজে লাগবে। একটা পেইওনিয়ার অ্যাকাউন্ট লগ ইন করবেন, করার পরে আপনি রিসিভে ক্লিক করবেন। রিসিভে মাউসের কার্সার ধরলেই হয়ে যাবে। এখানে কিন্তু অপশনটা এখনো দেয়নি। যখন আপনার অ্যাপ্লিকেশনটা অ্যাপ্রুভ হয়ে যাবে, একটা অপশন থাকবে রিকোয়েস্ট এ পেমেন্ট। জি, এই রিকোয়েস্ট এ পেমেন্ট আপনি ক্লিক করে ক্লায়েন্টের ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল অ্যাড্রেস দিয়ে আপনি কত অ্যামাউন্ট আপনার ডিল হয়েছে এটা পাঠিয়ে দিবেন। ক্লায়েন্ট ওটাকে অ্যাকসেপ্ট করে
উনি চাইলে ওনার যে কোনো ব্যাংকের কার্ড দিয়ে উনি এটাকে পেমেন্ট করতে পারে। শুধু ওনার পায়োনিয়ার অ্যাকাউন্ট থাকতে হবে না। যদি ওনার কোনো ব্যাংকে কোনো অ্যাকাউন্ট থাকে অথবা চাইনিজ কোনো ব্যাংক, মানে ফরেন কোনো ব্যাংক হলেই হবে, উইথাউট বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ ব্যাংকে কিন্তু হবে না। যদি বাইরের দেশের কোনো ব্যাংকে তার অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে সে পেমেন্ট করতে পারবে। পায়োনিয়ার অ্যাকাউন্ট না থাকলেও পেমেন্ট আপনি পায়োনিয়ারই পাচ্ছেন। এটা হচ্ছে বড় সুবিধা। অ্যাকাউন্ট অ্যাপ্রুভাল আপনার হয়ে গেলে সব ঠিকঠাক হয়ে যাবে। আপাতত আপনি পেমেন্ট রিসিভ করতে পারবেন, রুবেল না ভাই, সমস্যা নেই। জি ভাই। যদি কোনো ক্লায়েন্ট ডিরেক্টলি আপনার পেইওনিয়ারে পেমেন্ট করতে চায়, আপনি জাস্ট ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিবেন, উনি পেমেন্ট করতে পারবেন। আচ্ছা ওটা আপনার 24 ঘন্টা থেকে 72 ঘন্টা সময় লাগবে অ্যাপ্রুভ করতে। ওটা আপনার 1 মাসও লাগতে পারে, ঠিক নেই, তবে হয়ে যাবে। ভাইয়া, জি ভাইয়া। ওটার জন্য কি একটু সাপোর্ট সেন্টারে কথা বলা লাগে নাকি? যদি একান্ত আপনার ভেরিফিকেশনটা লেট হয়ে যায় তাহলে আপনি সাপোর্টে একটা মেসেজ দিবেন যে ভেরিফিকেশনটা আমার অলরেডি 72 ঘন্টা পার হয়ে গেছে, এখনো আন্ডার রিভিউ হয়ে আছে, আপনি হেল্প মি। তাহলে দেখবেন যে আপনার আগামী 3, 4, 5 দিন বা 10 দিনের মধ্যে কাজটা হয়ে যাবে। এই তাহলে আমরা আর কেউ পেইওনিয়ার খোলার জন্য ট্রাই করি নাই। আমার খোলা ছিল ভাইয়া আগে থেকে। খোলা ছিল, তাহলে তো ভালোই। আপনি কিন্তু গতকাল ক্লাসে ছিলেন না। গতকাল যেটা আমি ট্রিক্স দেখাইছি সেটা হচ্ছে উইথাউট ট্রানজেকশন আমরা কিভাবে পেইওনিয়ার কার্ডটা পাবো, ঠিক আছে? আচ্ছা মানে পায়োনিয়ার অ্যাপ্লিকেশন করবো, যখন আমাদের অ্যাপ্লিকেশনটা অ্যাপ্রুভ হয়ে যাবে তখন আমরা কার্ডটা আমাদের ঠিকানায় পৌঁছে দেবে। হয়তো আসতে 20 থেকে 25 দিন সময় লাগে বাংলাদেশে আসতে, তার কমও লাগতে পারে, আসলে সময়সীমা ঠিক নেই। ভাইয়া, কোনো ট্রানজেকশন ছাড়াই দিবে সেটা? ট্রানজেকশন ছাড়াই দিবেন, আচ্ছা ভিডিওটা আর দেখে দিবেন থেকে। আচ্ছা ভাই, আর ভাইয়া ওটার জন্য কি বাৎসরিক একটা ফি কাটে না? হ্যাঁ, বাৎসরিক আপনার 25 ডলার। ওটা কি ভাইয়া ওয়ার্ল্ড ওয়াইড যেখানে যে কোনো জায়গায় ইউজ করা যাবে? হ্যাঁ, যে কোনো জায়গায় ইউজ করতে পারবেন। আপনি যদি ওই কার্ডে আপনার সাপোজ $1000 আছে, আপনি ইন্ডিয়া চলে গেছেন বা আপনি ইউএসএ চলে গেছেন, ওই কার্ডটা আপনি যে কোনো মেশিনে পাঞ্চ করলে আপনার টাকা বের হয়ে আসবে। আর ভাইয়া, এই পাইনের কার্ডটা দিয়ে কি আমি ফেসবুকে বুস্ট টুস্ট করতে পারবো? হ্যাঁ, ফেসবুক পোস্টিং করতে পারবেন। আচ্ছা আচ্ছা। এটা হচ্ছে আপনার একটা ইন্টারন্যাশনাল মাস্টার কার্ড, যেটা আমাদের যদি আমরা বাংলাদেশ ব্যাংক থেকে পেতে যাই তাহলে আমাদের পাসপোর্ট লাগে। পাসপোর্ট দিয়ে আমাদের অ্যাকাউন্টটাকে ইন্ডোর্স করতে হয়, তাহলে ওরা ডুয়াল কারেন্সি অ্যাড করে দেয়। তাও এই কারেন্সি আবার সব জায়গাতে সাপোর্টেড না, ফেসবুক গুগলে কিন্তু নেওয়া যায়। তো আমাদের ফেসবুক গুগলে পেমেন্ট করা হয় কিন্তু আবার অনেক কস্টিং, ডলার পর 98 টাকা ডলার, ঠিক আছে? ধরুন আমরা বাংলাদেশি কার্ড থেকে ইন্ডোর্স করার পর বুস্টিং করতে যাই বা গুগলে কোনো অ্যাড দিতে যাই, তাহলে আমাদের ট্যাক্স ভ্যাট সব সহ 98 টাকা ডলার পড়ে, যেটা আমাদের জন্য সো হাই কস্ট। আর পেইনের থেকে করলে আমরা 85 টাকাতেই পাচ্ছি। আপনি আপনি বলতে পারেন যে এখানে অনেক টাকা কম বেশি। কত টাকা আছে? 85, 98, আপনার 13 টাকা কম বেশি পার ডলারে। তাহলে কি নেক্সট ক্লাসে চলে যাব? হ্যাঁ ভাই। ভাইয়া মিটে একজনে মেসেজ করছে মনে হয়। হ্যাঁ, মিটে মেসেজ করেছে। উনি উনি মূলত মোটামুটি কাজ কাম করে, কিন্তু হচ্ছে ওনার এই ক্লাসে জাস্ট ট্রায়াল হিসেবে উনি ঢুকছে আজকে। ও আচ্ছা। উনি বড় ভাই মানুষ, উনি ক্লাসে আছে, ঠিক আছে, দেখো ক্লাস কেমন লাগে ওনার। আচ্ছা, সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর সাথে আমরা পরিচিত কে কে? সোশ্যাল মিডিয়া মার্কেটিং ভাই আমি আমি ভাইয়া। আমিও। আচ্ছা, জিএম সাইফুল ইসলাম ভাই, সোশ্যাল মিডিয়া কি কি বলেন তো, দু একটা নাম বলেন। ভাই আমি সোশ্যাল মিডিয়া সম্পর্কে আমার কোনো ধারণা নাই। কোন ধারণা নেই? ফেসবুক অ্যাকাউন্ট আছে আপনার? জি আছে ভাইয়া। আপনি কি লাউ চেনেন? লাউ হ্যাঁ কত তো। কদু চেনেন? জি জি চিনি তো, আপনি নিতে বলছিলেন। আচ্ছা আচ্ছা, চেনেন।
আচ্ছা, এমডি আরমান হোসেন, সোশ্যাল মিডিয়া দিয়ে একটা এক্সাম্পল বলেন। সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ফেসবুক একটা আছে, বিক্রয়.com, এগুলাই তো। বিক্রয়.com সোশ্যাল মিডিয়া না? ওটা আছে আপনি ওটা ই কমার্সের মধ্যে পড়ে যায়। তেমন ধারণা নাই আমার। সোশ্যাল মিডিয়া হচ্ছে ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, তারপর ইউটিউব, তারপর এগুলাই তো। একটা জিনিস আপনারা মাথায় রাখবেন, সেটা হচ্ছে যে সোশ্যাল মিডিয়া, সোশ্যাল মানে হচ্ছে সমাজ, আর মিডিয়া মানে হচ্ছে মাধ্যম। সোশ্যাল মিডিয়া বলতেছে যোগাযোগের একটা মাধ্যম, সোশ্যাল মিডিয়া। তো বিক্রয়.com তো হচ্ছে বাইসেলের একটা এটা তো আর মাধ্যম হতে পারে না। সোশ্যাল মিডিয়া আপনার যেমন ফেসবুক, যেখানে যোগাযোগ করা যায়, কমিউনিকেশন করা যায়, এগুলোকে মূলত নয়। আপনি কি পোস্ট করলেন, মানুষ দেখতে পাচ্ছে, লাইক কমেন্ট শেয়ার করতে পারতেছে, এগুলোই মূলত সোশ্যাল মিডিয়া। সোজা কথা বলতে গেলে এটাই। তো এর মধ্যে একটা আছে ফেসবুক মার্কেটিং। ঠিক আছে, প্রথমে আমরা ফেসবুক মার্কেটিং দিয়ে শুরু করি। এই সোশ্যাল মিডিয়া মার্কেটিংটা শুধুমাত্র আপনাদের যে কাজ শেখানো হয়েছে ওই কাজের জন্যই না, আপনি সবগুলো কাজের জন্য আপনি এটা ইউজ করতে পারেন। যেমন আমি দেখাইছিলাম ফাইবার, যে আপনার ইউজার নেম গুলো নিয়ে ফেসবুকে কিভাবে খুঁজবেন, তারপর হচ্ছে আপনার টুইটারে কিভাবে খুঁজবেন, লিঙ্কডইনেও কিভাবে খুঁজবেন, সব দেখানো হয়েছে। ঠিক আপনি একই সিস্টেম ইউজ করে ফেসবুকেও খুঁজতে পারেন। অথবা ফেসবুক মার্কেটিং এ যেটা ফ্রি মেথড, অন্যতম ফ্রি মেথড, সেটা হচ্ছে আপনার বিভিন্ন গ্রুপে অ্যাড হওয়া। আসলে কোন টার্গেট নিয়ে মার্কেটে নামতেছেন। আপনি যখন একটা বাজারে যাবেন, অবশ্যই তো আপনার মাথায় আসে যে আমি বাজারে যে এই খরচগুলো করব। তো আপনাকে আগে মাথায় ঢোকাতে হবে যে আসলে আমি সোশ্যাল মিডিয়া মার্কেটিং করে কি করব, আমার কাজটা কি হবে ওখানে, ওখানে যে আমি কি করব। তো আমি দেখাই, যদি আপনার সাপোজ কোনো একটা প্রোডাক্ট আপনি মার্কেটিং করবেন, সেটা প্রোডাক্ট হতে পারে আপনার কোনো ফিজিক্যাল প্রোডাক্ট, হতে পারে কোনো ডিজিটাল প্রোডাক্ট। ডিজিটাল প্রোডাক্ট হচ্ছে আমাদের যেমন লিড জেনারেশন সার্ভিসটা, এটা কিন্তু একটা প্রোডাক্ট, এটাকে আমরা ডিজিটাল প্রোডাক্ট বলতে পারি। যেমন গ্রাফিক ডিজাইনের যে সার্ভিসগুলো, লোগো ডিজাইন, এটা কিন্তু ডিজিটাল প্রোডাক্ট। ডিজিটাল প্রোডাক্ট বলতে যেগুলো আমাদের হাত দিয়ে ধরা যায় না, আর ফিজিক্যাল প্রোডাক্ট হচ্ছে হাত দিয়ে ধরা যায়। বিষয়টা ক্লিয়ার? জি ক্লিয়ার। দেখাচ্ছি, স্ক্রিনটা আমি শেয়ার করে দেখাই। আমি ফেসবুকে আসলাম। সাপোজ আমার একটা ডিজিটাল প্রোডাক্ট আছে, অথবা একটা আমার ফিজিক্যাল প্রোডাক্ট আছে, সেটা যে কোনো প্রোডাক্টই হোক না কেন, সব ক্ষেত্রে আপনার সমান রুলস প্রযোজ্য। তো সেটা হচ্ছে আপনার সাপোজ আমি দেখাই, আমি কোনো একটা ফিজিক্যাল প্রোডাক্ট সেল করব, সেটা হতে পারে একটা ফার্নিচার। ফার্নিচার লিখে সার্চ করলাম, এরপরে আমি এখানে ক্লিক করব গ্রুপে। এই অপশন থেকে আমি গ্রুপে ক্লিক করব। এরপরে দেখবেন যে বিভিন্ন গ্রুপ এখানে আছে, ফার্নিচার মার্কেট ইন বাংলাদেশ, তারপর হচ্ছে আপনার সেগুন বাগিচা, এরকম অনেকগুলো আপনি গ্রুপ পাবেন। যেগুলো দেখবেন গ্রুপ মেম্বার বেশি বেশি, এই গ্রুপগুলোতে আপনারা জয়েন করবেন। এগুলোতে জয়েন করবেন। যখন আপনার জয়েন্টটা অ্যাপ্রুভ করে দিবে, তখন আপনি এর ভিতরে মার্কেটিং করতে পারেন। যেহেতু এখানে ফার্নিচারের বিষয়, এই গ্রুপে কারা কারা আসবে, যারা ফার্নিচার কিনতে ইন্টারেস্ট তারা আসবে, যারা ফার্নিচার বিক্রি করতে ইন্টারেস্ট তারা এই গ্রুপে আসবে। তাছাড়া অন্য কেউ আসবে? যে আপনার মনে করেন যে আউট অফ মার্কেট তো কেউ কেউ আসবে না। যেমন যে মনে করেন বাজারে পটল বিক্রি করে, সিম বিক্রি করে, ওই কি এই গ্রুপে আসবে নাকি? এই গ্রুপে তার কোনো কাজ নাই। আপনার নিজ টার্গেট করতে হবে। এখানে আপনি আসলেন, আসার পরে যে সবগুলো গ্রুপে যেগুলোর মেম্বার বেশি, এগুলো আপনি একটু অ্যাড করে নেবেন। অ্যাপ্রুভাল পাওয়ার পরে মার্কেটিং শুরু করবেন।
আপনি প্রথমের দিকেই বলবেন না যে আমি খাট বিক্রি করব, কিরা বিক্রি করব। যেমন এখানে আপনার মেম্বার আছে 34,000, দেখাই একটু। সাপোজ আমি গ্রুপে জয়েন করছি, ঠিক আছে, আমি জয়েন করছি গ্রুপে। তো আমি এখানে রাইট সামথিং, সামথিং এ যাব। হয়তো আপনার যেটা প্রোডাক্ট, আপনি একটা সুন্দর একটা খাটের ছবি কিংবা কোনো একটা ভালো ফার্নিচার, সেটা হতে পারে আপনার সোফা সেট, হতে পারে আপনার একটা টি টেবিল, আপনার যে যে কোনো কিছু হতে পারে। সুন্দর একটা গর্জিয়াস একটা জায়গার মধ্যে পিক তুলে আপলোড করলেন, যেটা কেমন লাগে বা এই পিকটা আপনাদের কাছে কেমন মনে হচ্ছে। আপনি এই রিলেটেড আগে পোস্ট করবেন। আগে আপনি ওখানে প্রথমেই ঢুকে বলবেন না যে আপনি কোনো কিছু বাই সেল করবেন, তাহলে কিন্তু আপনাকে বুঝে ফেলবে যে এগুলো স্পামার বা স্কামার, এরকম কিছু ভাববে। তো আপনি আগে গ্রুপে, আগে আপনি একটা রিয়েল মানুষ, এগুলো আপনি আসলে ওখানে শো করাবেন যে আপনি একজন রিয়েল মানুষ। যখন আপনি এরকম শো করাবেন, আপনার পোস্টে সাড়া দিবে, মানুষের পোস্টে কমেন্ট করবেন, তাদেরকে লাইক করবেন, শেয়ার করবেন, তাহলে হয়তো ওরা আপনাকে ফলো করবে। তো এটা হচ্ছে একটা বিষয়। যেমন একটা এক্সাম্পল দেখাই আমি এখানে। এটা সরাসরি মার্কেটিং এ করছে, এটা ফোন নাম্বার সহ। এটা বাংলাদেশ, তো আসলে বাংলাদেশ ভাবে ইয়া হয় না, সরাসরি মার্কেটিং করছে। দেখলো আপনার বাইরের ইয়া। আমি সাপোজ দিই ফার্নিচার বলেছে। আমি আবার গ্রুপে ক্লিক করব। এখানে 61 মেম্বার আছে। এখানে যেহেতু বাই সেল এখানে উল্লেখ করে দিয়েছে, এখানে সরাসরি মার্কেটিং করা যাবে, সমস্যা নেই। তো এইখানে যদি কেউ অ্যামাজন অ্যাফিলিয়েটও করেন, তাহলে যেটা করবেন, amazon.com-এ যাবেন। আমি তো বললাম যে আপনার যে কোনো ধরনের প্রোডাক্ট হতে পারে। প্রথমে আপনি একটা প্রোফাইল সুন্দর করে সাজাবেন, সেটা যদি ফেক প্রোফাইল আপনার হয়ে থাকে সেটাও সুন্দর করে সাজাবেন, যাতে মানুষ আপনার প্রোফাইলে ঢুকে বুঝতে না পারে যে আপনি ফেক। আমি দিলাম সোফা বেড। আমরা যদি অ্যামাজন অ্যাপ করি, তাহলে কিন্তু আমাদের অ্যামাজনের কতগুলো প্রোডাক্ট আছে, আমরা যদি চাই যে সবগুলো প্রোডাক্ট থেকে আমরা যে কোনো একটা প্রোডাক্ট নেবো বা সব প্রোডাক্ট নিয়ে আমরা সেল করে কমিশন নেবো, সম্ভব কিন্তু, ঠিক আছে। ওদেরকে আমি পরে যাব, যেহেতু আমাদের অ্যাফিলিয়েট মার্কেটিং এর একটা আলাদা সেক্টরই আছে, ওটা সোশ্যাল মিডিয়ার মধ্যে পড়ে না, ওটা আমি দেখাবো না এখন। জাস্ট এখানে ক্লিক করলাম, এই ক্লিক করার পর যে লিঙ্কটা পাইলাম, এই লিঙ্ক আমি এখানে হুবহু শেয়ার করি। এটা সম্পর্কে লিখলাম যে এটা কেমন, এটা কিভাবে কাজ করে না করে, এটা সুবিধা কি অসুবিধা কি, এরকম কিছু লিখে আমি এখানে পোস্ট করব লিঙ্কটা সহ, যেমন লিঙ্কটা দিচ্ছি এখানে। তো এই লিঙ্ক থেকে কেউ যদি বাই করে, তাহলে কিন্তু আমাদের এখানে একটা কমিশন আসবে, যে কমিশনটা আমরা মাস শেষে অ্যামাজন থেকে তুলতে পারবো। তো এটা হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং। শুধু ফেসবুক না, আপনার বাকি যেগুলো আছে ওগুলো আমি স্টেপ বাই স্টেপ দেখাবো। তো এটা গেল একটা। এখন আমাদের সার্ভিস রিলেটেড যে বিষয়গুলো আছে, সাপোজ আমরা লিড জেনারেশন এক্সপার্ট, এখন আমরা কিভাবে আমাদের সার্ভিসটা প্রমোট করবো। আমি এখানে সার্চ করি ইউএসএ, আমি সিও ইউএসএ লিখে সার্চ করলাম। এটা কিন্তু খুব এখন পপুলার, হ্যাঁ পপুলার নাও। এখানে আমি গ্রুপে ক্লিক করব। দেখেন এখানে সিও ইন্টারন্যাশনাল, তারপর সিও অ্যান্ড ফাউন্ডার রেজিস্টার্ড কোম্পানি, এরকম যেগুলো গ্রুপে আপনার খুব ভালো ভালো মেম্বার আছে, খুব বেশি মেম্বার আছে, সেগুলোতে আপনি জয়েন করবেন। এলিট সিওস, এখানে অনেকগুলো আছে। এটা প্রাইভেট গ্রুপ, এখানে জয়েন না করা পর্যন্ত আপনি অ্যাক্সেস পাবেন না। এখানে আপনি জয়েন করবেন, জয়েন যখন করবেন তখন অবশ্যই এটা রিকোয়েস্ট যাবে, ওটা অ্যাপ্রুভ করার পরে গ্রুপের আপনার অ্যাক্সেস আপনার কাছে থাকবে।
কিছু কোশ্চেন দেবে, এরকম কোশ্চেনগুলোকে সুন্দর করে পড়ে এখানে অ্যান্সার করে করে আপনি সাবমিট করবেন। তো এখানে যখন ঢুকবেন তখন দেখবেন যে সবগুলো কিন্তু কোনো না কোনো কোম্পানি সিও, যেহেতু 13,000 এখানে সিও আপনি পাবেন। যখন কোনো কিছু আপনি পোস্ট করবেন যে আপনি বিজনেসকে ডেভেলপ করার জন্য তার টার্গেটেড অডিয়েন্সের কাছে আপনি তাকে পৌঁছে দিতে পারবেন, বা তার টার্গেট অনুযায়ী আপনি তার লিড দিতে পারবেন, এরকম যখন আপনি এরকম অ্যাপ্রোচ করবেন তখন কিন্তু সার্ভিসটা আপনার খুব সহজেই সেল হবে এবং কেউ না কেউ আপনাকে নক করবে এখান থেকে। এটা কিন্তু হচ্ছে একটা ফ্রি মেথড। আপনি যখন জয়েন করবেন গ্রুপে প্রথমে একটা পোস্ট দিতে পারেন যে বিজনেস কে কে পছন্দ করো, তখন হয়তো অনেকে কমেন্ট করবে যে আমি পছন্দ করি। তোমার কোন টাইপের বিজনেস পছন্দ, এরকম কিছু আপনি পোস্ট করবেন প্রথমে। প্রথমে পোস্ট করে মানুষকে ইন্টারেস্ট বানাবেন এবং গ্রুপে আপনি একটা মানুষ আছেন, এটা একটা পরিচিতি বাড়াবেন। হুট করে আপনি গ্রুপে ঢুকে আপনি নতুন মানুষ পড়ে দেওয়া শুরু করলেন, আমি এই সার্ভিস দিই, ওই সার্ভিস দিই, এই সার্ভিস দিই, আপনার সার্ভিস কেউ কিনবে না। হুম। আপনি দেখেন যেগুলো রাস্তায় যে ইয়েগুলো হকার এত ভক ভক করে, কিন্তু মনে করেন যে প্রোডাক্ট বিক্রি খুব কম হয়, তার মানে কি এত কথা বলার দরকার হয় না কিন্তু। আর যেগুলো দোকানদার, যেগুলো শোরুমে প্রোডাক্ট ধরে বসে আছে, মানুষ যাচ্ছে দেখতেছে, বের হচ্ছে, অটোমেটিক্যালি কেনাকাটা করতেছে, কোনো কিছু বলাও লাগে না খুব একটা। তাই আপনাকে বুঝতে হবে যে কোয়ালিটি হচ্ছে ম্যাটার। হকারগিরি করাটা ম্যাটার না। যদি ওটাই হতো তাহলে হকাররা সব থেকে বড় ইয়ে যাইতো, সব থেকে ধনী হতো হকাররা, কিন্তু বেশি কথা বলে কাজ হইতো। এরকম সিও গ্রুপ আছে, তারপর অনার গ্রুপ আছে, অনার ইন ইউএসএ। আগে আপনার টার্গেট করতে হবে যে আমার সার্ভিস গুলো কে কে কিনতে পারে, এটা আপনাকে বুঝতে হবে। আর অবশ্যই আপনাদের লিড জেনারেশন সার্ভিস কোনো না কোনো কোম্পানির মালিক, কোনো না কোম্পানির ওনার, তারপর প্রজেক্ট ডেভেলপমেন্ট ম্যানেজার, ম্যানেজিং ডিরেক্টর, তারপর ডিরেক্টর, মানে এনি কাইন্ড অফ ডিসিশন মেকার, যারা কোম্পানির ডিসিশন নেয়, ফাউন্ডার, কো ফাউন্ডার, ম্যানেজিং ডিরেক্টর, চিফ ফিনান্সিয়াল অফিসার। এটাই হচ্ছে আপনার টার্গেটেড পিপল। দেখেন বাই অ্যান্ড সেল ইন ইউএসএ, এখানে 110K মেম্বার। এগুলো খুঁজবেন, আপনি ফাউন্ডার খুঁজবেন, খুঁজলে আপনি পাবেন। অবশ্যই একটা ইউএস এর আইডি ইউজ করবেন, তাহলে খুব ভালো হয়। তাহলে আপনি বাংলাদেশ থেকে ইউজ করতে পারেন, সমস্যা নেই। দেখেন ফাউন্ডার এখানে 459 মেম্বার, 1.1K, 2.5K, 24K মেম্বার, ফাউন্ডার স্পেস। এখানে সমস্ত ইন্টারপ্রেনিয়ার অ্যাড আছে এখানে। একটু করে খুঁজবেন। হ্যাঁ, এই মার্কেট গুলোতে কিন্তু কেউ খুব একটা মার্কেটিং করে না, আপনি আপনি ঢুকে দেখবেন যে কেউ মার্কেটিং করে না এগুলোতে। যখন আপনি এগুলোতে মুভ করবেন তখন কিন্তু আপনার অটোমেটিক্যালি সেলস বাড়বে। আপনি চাইলে ক্লায়েন্ট এখান থেকে ফাইবারে নিয়ে যেতে পারেন, আপওয়ার্কে নিয়ে আসতে পারেন, ইভেন আপনি ডিরেক্ট পেমেন্টও নিতে পারেন। এটা হচ্ছে আপনার একটা ফ্রি মেথডের সিস্টেম। অথবা আপনার প্রোফাইলে আপনি পোস্ট করবেন, ওই প্রোফাইলটা শুধুমাত্র আপনি মার্কেটিং এর জন্য খুলবেন। আপনি কি করেন না করেন এগুলো নিয়ে প্রতিদিন পোস্ট করবেন। হয়তো যারা আপনার ফ্রেন্ড লিস্টে আছে করে যাবে, ওখান থেকে দু একটা সার্ভিস আপনার সেল হবে, এগুলোই স্বাভাবিক। আর সবসময় অ্যাড করবেন হচ্ছে ফরেনার, যারা যারা সিও এরকম পার্সন, তাদেরকে আপনি ইয়ে করবেন, ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবেন, ফলো করবেন। যেহেতু আমাদের আইডিটা মার্কেটিং এর জন্য তৈরি করা হবে, সেজন্য আপনারা ওই চিন্তা ভাবনাটাই করবেন। এটা হচ্ছে ফ্রি মেথড। আর আমি পেইড মেথডটা ওটা কালকে দেখাবো, আজকে আর না দেখাই, আপনাদের অনেক চাপ হয়ে যাবে। যেটা আমাদের যেটা আমাদের বিজনেস ম্যানেজার থেকে করব আমরা, ফেসবুক মার্কেটিং। ওটা চাইলে আসলে লোকাল মার্কেট কিভাবে করব, ইভেন আমরা যে কোনো কান্ট্রিতে কিভাবে কোনো একটা প্রোডাক্ট বুস্টিং করব, আমাদের নিজের সার্ভিস বুস্টিং করব, মানে এনি কাইন্ড অফ সমাধান ওটাকে দেওয়া হবে। আর যেটা যেহেতু মেথড, সেক্ষেত্রে আপনাদের একটা মাস্টার কার্ড থাকতে হবে অথবা একটা ভিসা কার্ড থাকতে হবে। হুম, তারপর সবকিছু আমি দেখাবো আপনাদেরকে। হ্যাঁ, এখানে একটা প্রশ্ন ছিল যে প্রতিদিন গ্রুপে কয়টা রিকোয়েস্ট পাঠাতে পারবো? প্রতিদিন আপনি 40-50টা পাঠাতে পারবেন সম্ভবত। প্রতিদিন 40-50টা কিন্তু হিউজ। জি ভাই।
আর ইনস্টাগ্রাম, পিন্টারেস্ট, তারপর টুইটার মার্কেটিং। টুইটারটা একটু আলাদা, ইনস্টাগ্রামটা পুরো হ্যাশট্যাগ মার্কেটিং, এটা পুরো হ্যাশট্যাগের উপর ডিপেন্ড করে। তাহলে আগামীকাল তো ক্লাস নাই, তাহলে ক্লাস থাকলো আমাদের শনিবার। শনিবার আমাদের ফেসবুক মার্কেটিং, যেটা পেইড ক্যাম্পেইন, ওইটা মূলত ফেসবুক মার্কেটিং, ওইটা হচ্ছে কেক। ঠিক আছে, ওই ক্লাসটা মিস করার দরকার নাই, এটা খুব একটা ইম্পর্টেন্ট ক্লাস। জি বলেন। আহ, আমাদেরকে তো পেজ 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 খোলা সিস্টেমটা শেখানো হবে, তাই না? ফেসবুকে। হয়তো যখন আপনি ফেসবুকের আপনি বুস্টিং করবেন, পেইড মার্কেটিং করবেন, তখন তো অবশ্যই পেজ থেকে করতে হবে। পেজের বিকল্প কিছু নেই, তখন পেজ অবশ্যই খোলা শেখাবো। অথবা আপনারা চাইলে আজকে আমি পেজ খোলা সিস্টেমটা দেখা দিতে পারি, না যদি না, আপনাদের পছন্দ হয়। আজকে না ভাইয়া। নেক্সট ক্লাসে করেন। তাহলে নেক্সট ক্লাস থাকলো আপনার ফেসবুকের পেইড ক্যাম্পেইন, প্লাস হচ্ছে কিভাবে একটা প্রফেশনাল পেজ ক্রিয়েট করবেন, যেটা আপনার আপনার শপের জন্য ইউজ করতে পারবেন। তারপর হচ্ছে আপনার পার্সোনাল পেজ ইউজ করতে পারবেন। বিভিন্ন টেমপ্লেট থাকে পেজের মধ্যে, পার্সোনাল থাকে, তারপর পাবলিক ফিগার থাকে, এরপরে শপ থাকে। উম, কোনটা কোন ক্যাটাগরির পেজ, কোনটাতে কি ঠিকঠাক মানায় না মানায়, এগুলো বিষয়ে একটু বলবো আমি। তাহলে কি আজকে ক্লাস শেষ করে দেবো? জি ভাই। ভাইয়া জি ভাইয়া। একটা ছোট জিজ্ঞাসা ছিল। ওই যে আপনি যে যে সিস্টেম আমাদেরকে ওই যে ফাইবারের বাইরে থেকে ক্লায়েন্ট জোগাড় করতে দেখাইলেন না, ওই যে হুম, ফাইবার থেকে নিয়ে তো অনেকগুলোই পাঠাচ্ছি, হ্যাঁ, আচ্ছা অনেকগুলো করতেছি। তো দেখা যাচ্ছে কি কিছু কিছু আপনার মিলতেছে না। এখানে যেটা দেখাচ্ছে ওটার হয়তো সোশ্যাল মিডিয়া ওদের অ্যাকাউন্টটা ওটা ওইভাবে মিলতেছে না, কিন্তু সার্চ দিলে আবার ওটাই আসতেছে। তো সেক্ষেত্রে কি আমরা ওটাকে মেসেজ দিব? আপনার মিলতেছে না বলতে কি, আপনার ইউজার নেমটা যদি সেম থাকে আর যদি মনে হয় যে না দুইটাই পারফেক্ট, তাহলে আপনি মেসেজ পাঠাতে পারেন। হয়তোবা আচ্ছা এরকম এরকম লোকজন আছে যে পিকচার, যে কোনো সোশ্যাল মিডিয়া ইউজ করছে, তার আহ, থাকে না আদরের ভাগ্নে থাকে, ছোট বাচ্চা থাকে, এরকম পিক টিক ইউজ করতে পারে। অথবা ছোট ভাই থাকে, পিক ইউজ করতে পারে। অথবা যাকে খুব বেশি ভালোবাসে সে পিক ইউজ করতে পারে, একটা কুকুরের ছবি ইউজ করতে পারে। এগুলো কোনো বিষয় না, আপনি পাঠাতে পারেন। আচ্ছা। তবে একটা জিনিস ভাইয়া দেখলাম, বলতে হয় যে মানে অনেকগুলো পাঠাইলে অ্যাটলিস্ট যদি একসাথে 15-20টা পাঠায় থাকে, মানে 4-5টা থেকে অ্যাটলিস্ট আপনার রেসপন্স আসে আর কি। হয়তো অর্ডার দিচ্ছি না, কিন্তু বলে যে নাও ইন্টারেস্ট হ্যান না ত্যান। ঠিক আছে, ঠিক আছে, আপনার রেসপন্সটা নিয়ে আসতে পারলে কিন্তু আপনি সাকসেস। জি 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 যেহেতু আপনি রেসপন্স নিয়ে আসতে পারতেছেন, তার মানে আপনি চিন্তা করেন যে আপনার 1000 থেকে একটা কাজ আসবে, এই বিশ্বাসটা তো আছে। জি 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 ভাইয়া, জি আর যেসব বায়ার মানে সিন করে মেসেজ করে, আমি যে বায়ারের কাজ পাইছি ওকে আমি 4 বার মেসেজ দিচ্ছি, কিন্তু মানে চেঞ্জ করে করে ওভারলোডিং চেঞ্জ করে করে দিচ্ছি। তারপর হচ্ছে স্যাম্পল তো আগে দেওয়া হয়নি, লাস্টেই স্যাম্পল দিচ্ছি।